হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের এইচটিএমএল টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো গত ক্লাসগুলোতে আমরা এইচটিএমএল এর ইন্ট্রোডাকশন, এডিটর, বেসিক, এলিমেন্ট, হেডিং, তারপর প্যারাগ্রাফ এইগুলো নিয়ে কাজ শিখেছিলাম এবং এইচটিএমএল ফরম্যাটিং নিয়ে আমরা দ্বিতীয় ক্লাসে খুব ভালোভাবে দেখেছিলাম যে এইচটিএমএল ফরম্যাটিংটা কীভাবে হয়। এইচটিএমএল ফরম্যাটিংয়ের এলিমেন্টগুলো নিয়ে আমরা কাজ করছি এবং এখানে যে ফরম্যাটিং এলিমেন্টগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন বি স্ট্রং, আই এমফাসাইজ, মার্ক, স্মল, ডেল, ইনসার্টার, সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এগুলো নিয়ে কাজ করছিলাম। তো আজকে আমরা কোটেশন এবং সাইটেশন নিয়ে কাজ করব। এইচটিএমএল কোটেশন অ্যান্ড সাইটেশন এলিমেন্ট কি এগুলো নিয়ে আজকে মূলত আমরা কাজ শুরু করব। তো এটা করব, তারপর এইচটিএমএল কমেন্ট, কালার, লিঙ্ক, ইমেজ, ফেভিকন, টাইটেল, অর্থাৎ স্টেপ বাই স্টেপ ইজি বিষয়গুলো আমরা আগে থেকেই শেষ করে ফেলব। তো প্রথমে আমরা শুরু করি এইচটিএমএল কোটেশন অ্যান্ড সাইটেশন এলিমেন্ট নিয়ে কাজ। তো এই জন্য কী করব, প্রথমে আমরা একটা ফোল্ডার নেব। যেহেতু আমাদের আগে থেকে একটা ফোল্ডার আছে, আপনারা নিতে পারবেন, নতুনও নিতে পারবেন কিংবা আগেরটা থেকে শুরু করতে পারবেন। তো আমি একটা কাজ করি, নতুন একটা ফোল্ডার নিই। এই ফোল্ডারের নাম দিলাম HTML ক্লাস 3। ওকে, তো ক্লাস 3 দেওয়ার পর আমরা প্রজেক্ট ফোল্ডার নিলাম। এবার আমাদের একটা নতুন ফাইল অ্যাড করতে হবে, ক্রিয়েট করতে হবে। আমরা নতুন ফাইলের নাম দেব ইন্ডেক্স, নতুন ফাইলের নাম দেব index.html, তারপর ইন্টার প্রেস করব কিবোর্ড থেকে। তো এখানে কিন্তু আমাদের নোটপ্যাডের যে আইকন আছে সেটা দেখতে পাচ্ছেন, নোটপ্যাড প্লাস প্লাস, কারণ কি আমরা এটা বাই ডিফল্ট ওপেন দিছি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। তো এটা আমরা এবার ওপেন করব, ডাবল ক্লিক করলে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর আমরা আমাদের বেসিক কোডটা একবার করে ফেলি, ফেলার পর আমরা বাকি কাজটুকু করব। তো আমরা HTML দিয়ে শুরু করি। নতুন অবস্থা এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের ডিপলি মনে থাকে, পরবর্তীতে আমরা যখন অন্য কোড এডিটর ইউজ করব লাইক সাবলাইন, তারপর ভিজুয়াল কোড এডিটর, তখন কিন্তু আমাদেরকে এইভাবে আর লিখতে হবে না। এটা অটোমেটিকলি ওয়ান ক্লিক কিংবা একবার প্রেস করব, দেখা যাবে সম্পূর্ণ বেসিক কোড ফরম্যাট রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে পরবর্তীতে যখন আমরা কোডিংয়ের সাথে একদম পরিচিত হয়ে যাব তখন এই বিষয়গুলো। কিন্তু নতুন অবস্থা আসলে আমাদের একদম হ্যান্ড টু হ্যান্ড কিংবা হাতে লিখেই কোড করতে হবে। তো আমি HTML শুরু করলাম, HTML শেষ করলাম, তারপর আমরা নেব হেড, যেমনটা আমরা গত দুইটা ক্লাসে করেছিলাম, ACAD হেড। ওকে, তারপর আমরা নেব বডি, বডি শুরু এবং বডি শেষ। তো হেডের ভিতরে আমরা টাইটেলটা নিয়ে নিই, একটা স্পেস দিয়ে দিই, টাইটেল। HTML ক্লাস 3 এটা হচ্ছে আজকের টাইটেল। তারপর আমরা নেব বডিতে কি নেব, প্রথমে নেব একটা H1 শেষ করব। H1 আমরা শেষ করলাম। আমরা H1 কে লিখব ওয়েলকাম টু ফাইজা আইটি ইনস্টিটিউট, ফাইজা আইটি ইনস্টিটিউট। তারপর আমরা H2 নিব। এইগুলো এইভাবে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন ইজি দেখেন। H2 শেষ করলাম। লার্ন আইটি স্কিলস টু বিল্ড স্ট্রং বেস্ট ক্যারিয়ার। জাস্ট আমরা এটা দিলাম যে আইটি স্কিল শিখুন এবং বেস্ট ক্যারিয়ার বিল্ড করুন। তারপর আমরা একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারি। এগুলো আপনারা আগের ক্লাসগুলোতে দেখেছেন যে প্যারাগ্রাফ কীভাবে দিতে হয়, কোথায় কী লিখতে হয়, এই জিনিসগুলো আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। তো আমরা প্যারাগ্রাফ দিচ্ছি। প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমরা ফাইজা আইটিতে একটু চলে যাই, ফাইজা আইটিতে যে একটা টেক্সট নিয়ে আসবো, ফাইজা আইটি ইনস্টিটিউট। তো এইখান থেকে আমরা এই টেক্সটটা দিয়ে দিই প্যারাগ্রাফের মধ্যে এবং ভিউতে যে আমরা ওয়ার্ড র্যাপ করে দিলাম। ওকে, সো এই পর্যন্ত দেওয়ার পর আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসছে। আমরা এটা ওপেন উইথ
দিয়ে দিব গুগল ক্রোম। ইয়েস, এই যে আমাদের এই পর্যন্ত আসছে। তো এইগুলো আমরা দেখেছিলাম। তারপর আমরা গত ক্লাসে যে জিনিসগুলো দেখেছিলাম এটা যদি আরেকবার একটু দেখি, সেটা হচ্ছে ফরম্যাটিং, যেমন স্ট্রং, বোল্ড, তারপর সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এইগুলো দেখেছিলাম, ইমপ্রেসাইজ, মার্ক, তারপর স্মল ডেল, অনেক কিছু দেখেছিলাম। তো আমরা এইগুলো আপনার প্র্যাকটিস করবেন, আমি আজকে আর এইগুলা রিভিউ করতেছি না। আমরা আজকে কোটেশনে চলে যাই। কোটেশনে মূলত এইরকম, যেমন কোনো একজন গ্রেট পার্সনের কোনো একটা বক্তব্য কিংবা মন্তব্য, তাকে লাইক কোনো একজন ভালো প্লেয়ার কিংবা পলিটিশিয়ান কিংবা সায়েন্টিস্ট হইতে পারে এরকম। তো ব্লক কোডকে আর সহজভাবে বোঝার জন্য কিংবা কোটেশন এগুলোকে সহজভাবে বোঝার জন্য যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন যে লেখা থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন, শেখ মুজিবুর রহমান ওই কথা বলেছেন, কিংবা শেরেবাংলা একে ফজলুল হক সেই কথা বলেছেন, এইরকম যে বিষয়গুলো থাকে এটাই মূলত ব্লক কোডের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। তো আমি যদি এরকম কিছু একটা করতে চাই, আমি একটু চ্যাট জিপিটিতে যাই। তো আমরা চ্যাট জিপিটিতে আসলাম, আসার পর আমি লিখলাম শেয়ার 5 বাংলা ব্লক কোড। ওকে, তো এই যে এখানে 5টা বাংলা ব্লক কোড চলে আসছে। এটা কিভাবে আসছে আমি আপনাদেরকে দেখাই। যে এখানে কি লিখছে, মানুষ নিজের ভাগ্য নিজেই গড়ে নেয়, অন্য কেউ নয়। এটা কে বলছে? কাজী নজরুল ইসলাম। তো আমাদেরকে কি করতে হবে, এইটাকে প্রথমেই ব্লক কোডের মধ্যে দিয়ে দিব। তো আমরা একটা কোড লিখি, ব্লক কোড লিখি, এখানে ব্লক কোড শেষ করলাম। এইটাতে আমরা কাজী নজরুল ইসলাম কি লিখছে এটা দিয়ে দিলাম। তারপর আমাদের এখানে কাজী নজরুল ইসলামের নামটা দিয়ে দিব। এটার নিচে দিয়ে দিতে পারি, এখানে আমি পি দিতে পারি কিংবা H2 3 এনিথিং দিতে পারি। তো এইবার দেখি আমাদের এই ফাইলের রেজাল্ট কি আসে। এই যে মানুষ নিজে নিজের ভাগ্য গড়নে, অন্য কেউ নয়। তো আমার কাছে মনে হয় আমরা যদি ব্লক কোডটাকে নিচে দেই এবং প্যারাগ্রাফটাকে উপরে রাখি, তাহলে এটা সুন্দর দেখাবে। এবার দেখি, এই যে সুন্দর করে আসছে। তো আমি আরেকটা এক্সাম্পল নিয়ে আসি। ভয়কে জয় করতে পারলে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যায় মানুষ। এটা কে বলছে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর উপরে আরেকটা আছে, পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবিকাঠি। এটা আমরা দিতে পারি, এই জন্য আরেকটা ব্লক কোড লিখি। এবার আমি H3 দিলাম, H3 দিয়ে লিখলাম। ওকে, H3 এখানে রাখলাম। রাখার পর আমি ব্লক কোডের কোডটুকু লিখি, ব্লক কোড এইবার আমি এখানে রাখলাম মূল কথা, এবং কে বলছে এই কথাটা সেটা দিয়ে দিব। এটা বলছে শেখ সাদি, তো ওনার নাম দিয়ে দিব। তো আমার কাছে মনে হয় আপনারা একদম ক্লিয়ার যে ব্লক কোড কী এবং ব্লক কোড আসলে কিভাবে লিখতে হয়। এই চলে আসছে, শেখ সাদি এই কথা বলছে। এবং কোনো একটা বিষয়ে কোনো গ্রেট পার্সনের মন্তব্য হচ্ছে মূলত ব্লক কোডের মাধ্যমে প্রেজেন্ট করা হয়। এইখানে মূলত এই হিসাবেই এই ব্লক কোড HTML এলিমেন্টটা ইউজ করা হয়। তো আমরা একটু নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পর আমার কাছে মনে হয় আপনার ব্লক কোড বুঝতে পারছেন। ব্লক কোড আর কোটেশন সেমই। দ্য HTML কিউ ট্যাগ ডিফাইন দ্য শর্ট কোটেশন, অর্থাৎ কিউ দিলেই বোঝা যায় এটা ব্লক কোড। ফর এক্সাম্পল, আমি যদি এই যে এই টেক্সটটুকু আছে, এইখানে যে কোডটুকু আছে, এটা যদি আমি এখানে একটু পেস্ট করি, পেস্ট করার পর এই যেখানে WWF গোলস ইজ টু, এই যেখানে ব্লক কোড দিয়েছে সেম লাইনে। তবে কোটেশনের চেয়ে ব্লক কোডটা সবচেয়ে বেশি ইউজ করা হয় কারো মন্তব্য প্রেজেন্ট করার ক্ষেত্রে। তবে প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি ইউজ করা হয় সেক্ষেত্রে কোটেশনটা সুন্দরভাবে প্রেজেন্ট করে, অর্থাৎ সেম লাইনে সেম ট্যাক্স, কিন্তু ব্লক কোড ইউজ করলে এটা ডিফারেন্ট একটা স্টাইলই হয়ে যায়। লেফট সাইডে অনেকটা স্পেস নিয়ে নেয় এবং এটা বোঝা যায় যে কে বলছে এবং কি বলছে, কিংবা বিষয়টা একটু ডিফারেন্টলি প্রেজেন্ট করা হয়। তো আমার কাছে মনে হয় ব্লক কোড এবং যে
কোটেশন, এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং এইগুলো যখন প্র্যাকটিস করবেন আরও ভালো করে বুঝতে পারবেন। তো এবার হচ্ছে HTML কমেন্ট। HTML কমেন্ট ট্যাগ কি? HTML কমেন্ট ট্যাগ আমরা যদি লিখি, আগে একটা কমেন্ট ট্যাগ করি। আমাদের ব্লক কোডটা শুরু হয়েছে এইখান থেকে এবং শেষ হয়েছে এইখানে, অর্থাৎ এই অংশে যা দেখাইছি সব কিছু হয়েছে ব্লক কোড। তো আমি লিখলাম HTML কমেন্ট লিখতেছি, এই যে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। HTML কমেন্ট আমি লিখলাম ব্লক কোড স্টার্টেড ফ্রম হিয়ার, এখানে আমি লিখলাম। তো এটা লেখার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি ব্রাউজারে যাই, এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। আমি যে লিখলাম ব্লক কোড স্টার্টেড ফ্রম হিয়ার, এখানে কোনো চেঞ্জ নাই, কিন্তু এই কোডিংয়ের ফাইলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এই লাইনের পর থেকে ব্লক কোড স্টার্ট হয়েছে। আমি যদি আরেকবার লিখি ব্লক কোড এন্ডেড হিয়ার, আবার লিখলাম। এটা লেখার পর আমি সেভ দিলাম। সেভ দিয়ে আবার রিলোড দিই। আমার ফন্টে কিন্তু কোনো চেঞ্জ নাই, কিন্তু ব্যাক এন্ডে কিন্তু আমি দুই লাইন কোড লিখলাম যে ব্লক কোড স্টার্টেড, ব্লক কোড এন্ডেড। তো এইটা দিয়ে আমি কি বুঝতেছি যে এই যে এইখান থেকে ব্লক কোড স্টার্ট হয়েছে এবং এইখানে শেষ হয়েছে, তার মানে এর ভিতরে যত কোড আছে সবগুলো হয়েছে ব্লক কোড। এবং এইটা এইভাবে লেখার উদ্দেশ্য হয়েছে যেন আমি পরবর্তীতে যখন অনেকগুলো কোড নিয়ে কাজ করব, অনেক বড় বড় ফাইলে কাজ করব, অনেক বড় ওয়েবসাইটে কাজ করব, তখন যেন আমার নিজেরই মনে হয় যে ও আচ্ছা, আমি তো এই জায়গা থেকে শুরু করছি, আমার কোডিংটা তো এইখানে যে কোড হয়েছে এটা হয়েছে এই ফাংশনের জন্য কিংবা এই এলিমেন্টের জন্য কিংবা এই জিনিসটা দেখানোর জন্য এই কোডটুকু লেখা হয়েছে। এই জন্য মূলত কমেন্ট করে দেওয়া হয়, যাতে আমরা পরবর্তীতে ইজিলি বুঝতে পারি যে আমাদের কোন কোড কোন কাজের জন্য ইউজ করা হয়েছে এবং কোন কোডটা কোন জায়গা থেকে শুরু হয়েছে এবং কোন জায়গায় শেষ হয়েছে। এটা যেমন ব্যক্তিগত ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে কোনো প্রজেক্ট কমপ্লেক্স কোনো ফাইলের সুন্দর করে এডিটিং কিংবা কোডিং করার জন্য হেল্পফুল হয়, তেমনি একটা ওয়েবসাইট বানালে তো শুধু একজন ডেভেলপারই কাজ করে না, অন্যান্য অনেক ডেভেলপারও অনেক সময় কাজ করবে। তো সেই ক্ষেত্রে যদি কোডিংটা সুন্দর করে ফরমেশন করে না থাকে কিংবা সুন্দর করে এটা বোঝানো না যায়, তাহলে কিন্তু অন্যান্য ডেভেলপারের ঝামেলা হয়ে যাবে। লাইক টিম ওয়াইজ যদি কাজ করা হয় যে একজন টিম মেম্বারে এখানে কোডিং করছে কিন্তু সে যদি কমেন্ট করে না রাখে, অন্য একজন টিম মেম্বার কিংবা ডেভেলপার হয়তো কাজ করলে এই জায়গা বুঝবে না যে আসলে তার এই কোডিং যে করছে এই সেকশনের কোডটুকু কোন এলিমেন্ট ডিসপ্লে করার জন্য করা হয়েছে কিংবা কিসের জন্য করা হয়েছে এবং এটা আসলে কোন জায়গাতে শুরু হয়েছে কোন জায়গাতে শেষ হয়েছে। এটাই মূলত কমেন্ট, HTML কমেন্ট যে এলিমেন্ট আছে তার মাধ্যমে লেখা হয়। এবং HTML কমেন্টটা শুধু ফাইলের মধ্যেই দেখা যাবে, এটা ব্রাউজারে কিছু দেখা যাবে না, কারণ এটা লেখাই হয়েছে ব্যাক এন্ডে যেন ডেভেলপাররা বুঝতে পারে। তো আমরা এখানে দুইটা জিনিস খুব ইজিলি শিখলাম, কোটেশন এবং কমেন্ট। তারপর আছে HTML লিঙ্ক। তো আজকে আমরা এখানে কালার এবং CSS এই দুইটা জিনিস আমরা রাইট নাও একটু স্টপ দিয়ে দিতেছি, অর্থাৎ আমরা এটা স্কিপ করতেছি, আমরা ডাইরেক্টলি HTML লিঙ্কে চলে যাই। তো আমি আপনাদেরকে গত ক্লাসে প্রথম আলো নিউজ পেপারের একটা কি দিয়েছিলাম, একটা এক্সাম্পল দিছিলাম। তো আজকেও আমি প্রথম আলো নিউজ পেপার একটু যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম আলোতে গেলাম এবং দারাজে একটু যাই, যেহেতু দারাজের সাথে বাংলাদেশের অনেক মানুষ এখন পরিচিত। তো সেক্ষেত্রে আমরা দারাজ ওপেন করি এবং প্রথম আলো নিউজ পেপারটাও ওপেন করলাম। ওপেন করার পর একটু সময় লাগবে। এই যে এখানে একটা ইমেজ, তারপর এই যে আমি এখন যে জায়গাতে আছি সব পণ্য দেখুন কিংবা সব অল প্রোডাক্ট, এটা হচ্ছে একটা ট্যাক্স। আমি যখন এই ট্যাক্সের উপর মাউসটা নিয়ে যাই তখন কিন্তু এটা কি হয়, হ্যান্ড হয়ে যায়, অর্থাৎ এটা ক্লিকেবল হয়ে যায়। এবং আপনারা যদি এই ডেস্কটপের একদম লেফট সাইডের নিচের দিকে দেখবেন আমি মাউসটা নিলে সেম এই জায়গায় লক্ষ্য করবেন, মাউস যখন এই সব অল প্রোডাক্টের টাইটেলের উপর নেই এই কর্নারে কিন্তু একটা লিঙ্ক চলে আসে কিংবা ডিসপ্লে হয়। আবার লক্ষ্য করুন একদম লেফট সাইডে কর্নারে দেখবেন নিচের থেকে বাম দিকে দেখুন একটা লিঙ্ক প্রেজেন্ট করে, তার মানে এই ট্যাক্সের সাথে একটা লিঙ্ক করা আছে। এবং আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখবেন কি হবে, সবগুলো প্রোডাক্ট যে পেজে আছে সেই পেজে চলে যাবে। তো এটা হচ্ছে মূলত লিঙ্কের কাজ, অর্থাৎ HTML এ কোনো একটা ট্যাক্সকে, ইমেজকে কিংবা যে কোনো একটা এলিমেন্টকে লিঙ্ক করা। তো এই জিনিসটা আমরা শিখবো। তো একটু সময় অপেক্ষা করি, যেহেতু আমরা ক্লিক করছি ভিউ অল প্রোডাক্ট, তো এখন কিন্তু একটা নতুন একটা পেজে চলে আসছে। এখানে নেটওয়ার্ক একটু স্লো দেখার কারণে সম্ভবত একটু সময় নিতেছে, আমি আর একটু রিলোড করতে পারি।
তো আমরা রিলোড করে দেখতেছি। এটা কি আমাদের নেটওয়ার্ক সমস্যা নাকি দারাজের হোস্টিংয়ের সমস্যা, এটা আমরা বুঝতেছি না, কারণ এইরকম হওয়ার কথা না। তো যাই হোক, আমরা যদি প্রথম আলো নিউজ পেপারে একটু যাই, এই যে এখানে দেখেন অনেকগুলা, আমরা বিজ্ঞাপনটা একটু কেটে দিই। ওকে, এই যে টাইটেলের উপরে যখন মাউস নেওয়া হয় তখন টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং এটা ক্লিকেবল দেখায়, অর্থাৎ মাউসটা কিন্তু হ্যান্ড হয়ে যায়। তো আমি একটু এটাতে ক্লিক করি। ওকে, আমরা কিন্তু এইবার অন্য একটা পেজে চলে আসছি, অর্থাৎ এই যে টাইটেল ছিল এটা মূল যে বিস্তারিত পেজ আছে সেই পেজের চলে আসছি, এবং এটা মূলত লিঙ্কের মাধ্যমে হয়েছে। তো দারাজ ওয়েবসাইট একটু স্লো আছে, তো আমরা এখান থেকে দেখি আজকে কীভাবে লিঙ্ক করা যায়। তো লিঙ্ক করার জন্য আমরা আবারও চলে যাই W3 স্কুলে। হ্যাঁ, এই যে এখানে লিঙ্ক, HTML লিঙ্ক। তো লিঙ্ক করার জন্য আমরা কীভাবে কোড করব এটা আমরা একটু দেখি, একটু নতুন জিনিস শিখবেন। আমরা এখানে লিখলাম কি, ওয়েলকাম টু ফাইজা আইটি, ফাইজা আইটি সম্পর্কে লিখলাম। তো আমরা চাইতেছি একটা লেখা থাকবে এরকম, ফর এক্সাম্পল আমি একটা H2 দিলাম, H2 শেষ করলাম। ওকে, এখানে লিখলাম জয়েন টুডে, জয়েন টুডে, এটা একটা ট্যাক্স লিখলাম। তো এটা লেখার পর দেখি এখানে কি হয়। এই যে জয়েন টুডে নামে একটা ট্যাক্স চলে আসছে, কিন্তু আমরা চাইতেছি যখন এইখানে কেউ ক্লিক করবে তারা সরাসরি আমাদের কন্ট্যাক্ট পেজে চলে যাবে, অর্থাৎ জয়েন টুডে কিংবা কন্ট্রাক্ট উইথ আস কিংবা আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এটা আমরা কীভাবে করব সেই জিনিসটাই দেখি। আচ্ছা, ট্যাক্সটা মনে হয় আমার এইভাবে লিখলে ভালো হয়, লার্ন মোর, যা আরও বিস্তারিত জানুন। এখন ঘটনা হয়েছে যে এটা লেখার পর কিন্তু কোনো ক্লিকেবল আমরা দেখতেছি না। তো এই ক্লিকেবলটা কীভাবে করে সেই কোডটুকু আমরা আজকে শিখব। প্রথমে এ দিয়ে শুরু করব। ওকে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন। তারপর এইখানে আমরা HREF দেব, ইকুয়াল দুইটা কোটেশন। ওকে, এইখানে রাইট নাও আমরা একটা হ্যাশ দিয়ে দিলাম এবং লিখলাম লার্ন মোর অ্যাবাউট আওয়ার কোর্স, এই লেখাটা লিখলাম। আমরা কিন্তু নতুন একটা কোড লিখলাম এবং এখানে লিখলাম লার্ন মোর অ্যাবাউট আওয়ার কোর্স। HTML লিঙ্কে মূলত হাইপার লিঙ্ক বলা হয়, এটা আমরা দেখতেছি প্র্যাকটিক্যালি, এই জন্য আমরা আসলে তাদের যে ডকুমেন্ট আছে এটা খুব একটা বেশি ফোকাস করতেছি না। ইউ ক্যান ক্লিক অন দ্য লিঙ্ক অ্যান্ড জাম্প টু দ্য অ্যানাদার ডকুমেন্ট, এই জিনিসটা এখানে বলছে আর কি, যে আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করতে পারবো এবং এটা আরেকটা ডকুমেন্টে জাম্প করবে। তো আমরা দেখি আমাদের রেজাল্ট কি আসছে, লার্ন মোর অ্যাবাউট আওয়ার কোর্সেস। আমি কিন্তু আগে H2 দেওয়াতে এখানে মাউসটা কিন্তু ক্লিকেবল দেখায় না, এখন কিন্তু ক্লিকেবল দেখাচ্ছে, অর্থাৎ এটাতে ক্লিক মাউস নিলে হ্যান্ড হয়ে যাচ্ছে। তো আমি যদি এটাতে ক্লিক করি কোনো রেজাল্ট আসতেছে না। এই রেজাল্ট না আসার কারণ হয়েছে এই যে আমরা এখানে হ্যাশ দিলাম, এই হ্যাশের জায়গায় আমাদের কাঙ্ক্ষিত যে ইউআরএল আছে সেটা দিতে হবে। তো আমাদের কাঙ্ক্ষিত ইউআরএলকে লার্ন মোর বলতে এখানে কি বুঝাইছি, আমরা যদি আরেকবার ফাইজা আইটিতে যাই, ফাইজা আইটিতে যাচ্ছি। তো ফাইজা আইটিতে যাওয়ার পর আমাদের সম্পর্কে এই পেজে গেলাম। তো আমরা চাচ্ছি যে কেউ যখন লার্ন মোরে যাবে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যখন ভিজিট করতে যাবে তখন সে এই লিঙ্কে চলে যাবে। এই যে আমাদের faizaiti.com অ্যাবাউট। এখন যদি আমরা আমাদের যে HTML ফাইল আছে এইটাতে যাই, এবার কিন্তু এই কর্নার দেখবেন এই লিঙ্কটা দেখাচ্ছে, আমি ক্লিক করি, সে কিন্তু আমাদের ফাইজাইটের অ্যাবাউট পেজে চলে গেছে। সো আমি চাচ্ছি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করার জন্য, আমি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করি, ভালো করে দেখবেন। ওকে, এবার লিখবো আমি কি লিখবো, এইখানে লিখবো কন্ট্রাক্ট উইথ আস। ওকে, কন্ট্রাক্ট উইথ আস লিখলাম, লেখার পর HREF ইকুয়াল দুইটা কোটেশন দিলাম, কোটেশনের ভিতর আমাদের কন্ট্রাক্ট যে পেজ আছে সেই পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, কন্ট্রাক্ট কিংবা যোগাযোগ করুন। ওকে,
এই লিঙ্কটা আমরা এইখানে দিয়ে দেব। ওকে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি রিলোড করি কন্ট্যাক্ট উইথ আস, এখন কিন্তু কন্ট্যাক্ট পেজে চলে যায়। তারপর যদি আমরা আরেকটা কি করি, আমরা আরেকটা লিঙ্ক করি, স্টার্ট জয়েন আওয়ার ফ্রি কোর্সেস, জয়েন আওয়ার ফ্রি কোর্সেস। এখানে আমরা চাচ্ছি সে আমাদের ইউটিউব চ্যানেল যাবে। তো আমরা যদি এইখানে লিঙ্ক দিতে চাই HREF ইকুয়াল দুইটা কোটেশন দিলাম। এবার আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিব। আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক এই যে এখানে আছে, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ফাইজা আইটি ইনস্টিটিউট। ওকে, সো আমরা আমাদের ফাইজা আইটি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিছি। আমরা আমাদের ফাইলটা আবার ওপেন করব। তো এই যে আমাদের জয়েন আওয়ার ফ্রি কোর্সেস, অর্থাৎ এইখানে যখন কেউ ক্লিক করবে তখন সে আমাদের ইউটিউব চ্যানেল চলে যাবে। তো দেখি এটা হয় কিনা। এই যে আমাদের ইউটিউব চ্যানেল চলে গেছে। তো এই হচ্ছে মূলত HTML লিঙ্কের কাজ, কিংবা লিঙ্কের কোড, লিঙ্ক কিভাবে করে কোন একটা ট্যাক্সের মধ্যে কীভাবে লিঙ্ক ধরাই দিতে হয় এবং সেই লিঙ্কটা কোথায় যাবে, কোন পেজে যাবে, এটা কীভাবে করতে হয়, সেটা মূলত HTML হাইপার লিঙ্কের মাধ্যমে করা হয়। তো যাই হোক, আমরা যেহেতু লিঙ্কের কাজ শিখলাম, আমরা নেক্সটে HTML ইমেজ, ফেভিকন, টাইটেল এই জিনিসগুলো নিয়ে দেখব এবং লিস্ট নিয়ে দেখব। তো এই ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতেছি। আপনারা অবশ্যই এই পর্যন্ত প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসে আমরা বাকি যে স্টেপগুলো আছে, অর্থাৎ 1 বাই 1 প্রত্যেকটা সেকশন কিংবা সেশন শেষ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।